বিজেপিতে যোগ দিতে চেয়েছিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তলে তলে যোগাযোগ রেখেছিলেন শুভেন্দু অধিকারীর সঙ্গে। ২১ বিধানসভা নির্বাচনের আগেই দলবদলের পরিকল্পনা উদয়নের। বিস্ফোরক দাবি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ২১ সালে ভোটের আগে এই উদয়ন গুহ আমার হাত ধরেছিল বিজেপিতে যোগদান করবে বলে। কোথায় বলে দিচ্ছি, ২০২১ ফেব্রুয়ারি মাস বিদায়ী সাংসদ সুনীল মণ্ডলের সল্টলেকের সরকারি ফ্ল্যাটে বলে দিয়ে গেলাম, অস্বীকার করতে পারেন করুন, উদয়ন গুহ আর বিশু এ দুজনের জন্য বিজেপির দরজা চিরদিনের জন্য বন্ধ থাকবে। শুভেন্দুর এই দাবি উড়িয়ে দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। ফেব্রুয়ারি মাসে, তারপরে বলতো এপ্রিল মে মাসে ভোট হয়েছিল এবং আমার যতদূর মনে আছে যে সেই সময় তৃণমূল প্রার্থীর বিজেপির প্রার্থীর হয়ে শুভেন্দু অধিকারী দিনহাটায় সভা করতে এসেছিলেন তার সমর্থনে। তো সেইবার এই কথাটা তো তখন তো একদম ফ্যাক্টরি ফ্রেশ, হাতে গরম। তো সেই সময় এই কথাটা না বলে আজকে ৩ বছর বাদে এই কথাটা আসছে কেন? আর ২১ সালে যদি আমাকে রিফিউজ করা হয়ে থাকে যে আমি বিজেপিতে আমাকে নেবে না, তাহলে আজকে নাকি আবার বলেছে যে আমার জন্য দরজা বন্ধ। তো দরজা তো সেদিনই বন্ধ হয়েছে, আবার দরজা খুললো কবে? কোচবিহারের সভা সেরে উত্তর দিনাজপুরে ইসলামপুরে যান রাজ্যের বিরোধী দলনেতা। জল্পনা সত্যি করে শুভেন্দুর উপস্থিতিতে এদিন বিজেপিতে যোগ দেন ইসলামপুর পুরসভার প্রাক্তন প্রশাসক মানিক দত্ত। ইতিমধ্যে ইসলামপুরকে পৃথক জেলা করার দাবি উঠছে। সমর্থন জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। সঠিক দাবি কি বলবেন? সঠিক দাবি, সঠিক দাবি। তার কারণ হচ্ছে ইসলামপুরে কোনো উন্নয়ন এখানে হয়নি। ভোট যত এগিয়ে আসছে তত আক্রমণের ঝাঁজ বাড়াচ্ছেন শুভেন্দু অধিকারী। সামনে আসছে একের পর এক বিস্ফোরক কথা। শাসক দল কি আদৌ শুভেন্দুর আক্রমণ সামাল দিতে পারবে? আক্রমণ সামলাতে কোন কৌশল নেবে শাসক দল, সেটাই এখন দেখার। শশীকেশ রায় ও বিশ্বরূপ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।